সালমান খানের সিকান্দার এই মুভির রেটিংস ক্রিটিক্সরা যা দিল না, মানে পুরা অবাক করে দিল না। সিরিয়াসলি ক্রিটিক্সদের রেটিংস দেওয়া দেখে তো কলিজায় পুরা ধাক্কা লেগে গেল রে ভাই। না, বিষয় হলো যে সালমান খানের সিকান্দার হচ্ছে তার কামব্যাক মুভি হবে এমনটাই সবাই আশা করে রেখেছিল, আর যেহেতু ডিরেক্টর সাউথের, সো এক্সপেকটেশন থাকাটা স্বাভাবিক। যদিও ট্রেলার রিলিজের পর ওই এক্সপেকটেশনের মধ্যে একটু মিক্সড রিয়াকশন চলে আসে, বাট মুভি রিলিজের পর আজকে যখন ক্রিটিক্সরা রিভিউ দেওয়া শুরু করলো, তখন তাদের রিভিউ এবং রেটিংস দেখে সেই এক্সপেকটেশন পুরা যেন বালি হয়ে গেল। মানে বিষয় হলো ক্রিটিক্স মহলের অনেকেই এই মুভিকে 5 দিচ্ছে, 1.5, 2 কিংবা 2.5, এবং তাদের অনেকের দাবি হচ্ছে এই মুভির মধ্যে বড় বড় কিছু ফ্লজের মধ্যে অন্যতম হচ্ছে মুভির গল্পের যে ন্যারেশন করার স্টাইল সেইটা, এবং স্টোরি প্লটটা লেংদি ভাবে টানা। মানে এখানে স্টোরির যে বিষয়গুলো সেটা অনেকটাই টানা হিচড়া করে এক্সটেন্ড করা হয়েছে, যেগুলো দরকার ছিল না, এবং অনেকের কাছে ফার্স্ট হাফ মোটামুটি লাগলেও সেকেন্ড হাফ একেবারে বাড়তি এবং বোরিং লেগেছে। এছাড়া সালমান খানের কথা যদি আসি, তাহলে সবাই এটাতে একমত যে সালমান খান যখন স্ক্রিনে আসে তখন একটা অন্যরকম অরা ক্রিয়েট হয়, দর্শকরা সিনেমা হলে চিল্লাতে চিল্লাতে গলা ব্যথা করে ফেলে, বাট সেই এনার্জিটা তাদের একটু ডাউন হয়ে যায় সালমান খানের ওভারঅল পারফরমেন্স দেখে। কারণ পুরো সিনেমায় সালমান খানের পারফরমেন্স বেশ কিছু জায়গায় অনেক ঢিলেঢালা ছিল, মনে হচ্ছিল সালমান খানকে জোর জবরদস্তি একই এক্সপ্রেশনে অনেকগুলো কাজ করতে হচ্ছে। আর এই মুভিতে ট্রেলার আমরা দেখেছি অ্যাকশন অনেক আছে, হ্যাঁ অ্যাকশন এখানে ভরপুর আছে, তবে অনেকের কাছে মনে হচ্ছে অ্যাকশন একটু বেশিই আছে। আর অ্যাকশনগুলো স্টাইলিশ হওয়া সত্ত্বেও ওই এখানেও কিছু কিছু জায়গাতে ঢিলেঢালা ভাব দেখা যায়। সালমান খানের মুভমেন্ট একই ধাঁচের হয়ে যায়, মানে খুব বেশি মুভ সালমানকে করতে দেখা যায় না অ্যাকশন সিকোয়েন্সগুলোতেও। এছাড়া এই মুভিতে সাইড ক্যারেক্টারগুলো খুব দুর্বল ছিল, তাদের খুব একটা কাজ ছিল না। রাশমিকা মান্দানার যে বিষয়টা সেটা দেখেও অনেকেই বলছে সালমান এবং রাশমিকার যে কেমিস্ট্রি সেটা খুব বেশি জমজমাট লাগেনি, এবং তাদের মধ্যে যে বয়সের একটা ব্যবধান রয়েছে সেটাও পর্দায় স্পষ্ট। আর এই কারণে এই সিনেমাতে তাদের কেমিস্ট্রি পার্টগুলো মনে হচ্ছে জোর জবরদস্তি ক্রিয়েট করা হয়েছে। তবে একটা বিষয় সবাই অ্যাপ্রিশিয়েট করছে, সেটা হচ্ছে সালমান খানের ইমোশনাল সিনগুলোতে পারফরমেন্স। এইখানে সবাই বলছে সালমান একদম টপ নচ করা, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো পারফরমেন্স দিয়েছে। অ্যান্ড পজিটিভ দিক দিয়ে অনেকে এটাও বলছে এই মুভির স্টোরিটা ফ্রেশ, কোনো রিমেক নয়, এবং খুব সুন্দর একটা মেসেজ ক্যারি করা হয়েছে ওভারঅল প্রসেসের মধ্য দিয়ে। যাই হোক, তারপরেও কারো কারো দাবি যে এটা হয়তোবা আরেকটা রেস 3 হতে যাচ্ছে। এনিওয়ে, এই তো ছিল ক্রিটিক্স মহলের আপডেট, এবং তাদের কাছে মুভি মনে হচ্ছে খুব বেশি জমেনি। ইনফ্যাক্ট অডিয়েন্সে এখন টুইটার রিয়াকশনেও বেশ কিছুটা মিক্সড এসছে। তারপরেও এখন বক্স অফিসের নাম্বার কি বলে সেটার উপর বেস করে আসলে জানা যাবে যে অডিয়েন্সরা এটা ওভারঅল কতটা পছন্দ করেছে।